হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি মনিকা, মনিকা ব্লগার লাইফস্টাইলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, এখন সকাল হয়ে গেছে অনেকক্ষণই, এখন বেজে গেছে 8টা। তো চলো সকালবেলা চা খেয়ে ভিডিওটা শুরু করি। চাটা আমি বসিয়ে দিয়েছি, অর্জুনকে ওইদিকে কমপ্লেন খাইয়ে দিয়েছি। ওকে একবার পড়াবো, তারপরে দিনটা শুরু করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, অর্জুনকে এখন সকালবেলা অঙ্ক দিয়েছি, ওকে পড়া দিয়েছি। ও একদম রেগে অস্থির হয়ে গেছে, তার মধ্যে ওর ভিডিও বানাচ্ছি তো আরো রেগে যাচ্ছে। তো চলো বন্ধ করে দিই ভিডিও, ও অঙ্কগুলো করতে থাকুক আর আমি বালিশ টালিশগুলো নিয়ে গিয়ে রোদের মধ্যে দিয়ে দিই। লেপ ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু রোদে দেওয়া, ও তো মানে ঘ্যান ঘ্যান করছে। আমি বালিশগুলো রোদে দিয়ে দিই, বিছানাটা ছেড়ে নিই, ঘরটা গুছিয়ে নিই, দিয়ে আজকে পুজো দেবতে যাব বড়মার তলায়। তো তার জন্য একটু তাড়াতাড়ি করছি, একদম সমস্ত কাজকর্ম করে নিই, একদম পুজো দিতে যাবার সময় আবার তোমাদের সামনে আসছি। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, সমস্ত কাজকর্ম সেরে স্নান করে অর্জুনকে স্নান করিয়ে বেরিয়ে পড়লাম বড়মার তলায় পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর এই সবুজ পরিবেশটা দিয়ে যাব আর তোমাদের সাথে একটু শেয়ার করব না আমাদের এখানে গ্রামের রাস্তাঘাট, সেটা কখনো হয় নাকি বলো বন্ধুরা? তো তার জন্য এই সবুজ প্রকৃতিটাকে একটু ক্যামেরাবন্দি করে এগিয়ে চললাম। তো চলো, একটুখানি দূরেই রয়েছে বড়মার মন্দির। আর বড়মার মন্দির যতবারই যাই ততবারই যেন মন প্রাণ ভরে ওঠে। ঠাকুরের দর্শন করতে যাওয়া বা মন্দিরে যাওয়া সেটা একটা আলাদাই অনুভূতি। তো ঠিক আছে, সামনের দিকে এগিয়ে যেয়ে আমরা বড়মার তলা চলে যাব আর বড়মার তলা গিয়ে তোমাদেরকে দেখাবো। আর অনেকবারই তোমাদেরকে দেখিয়েছি, তো যতবারই দেখাই না কেন যেন মনেই হয় না যে মানে আর দেখাবো না, এরকমটা মনেই হয় না। মনে হয় আমি যেমন দেখে শান্তি পাচ্ছি সবারই হয়তো সেই একই ফিল হবে দেখায় একবার। তো এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো, বেশ কিছুটা চলে এসেছি কথা বলতে বলতে। আর এই গ্রামের রাস্তাটা না আমার সত্যি অনেক ভালো লাগে, অনেক। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে জানিও, ঠিক আছে? তো চলো, আর বেশি দূরে নয়, কথা বলতে বলতে চলেই এলাম প্রায় রাস্তার কাছে। এরপরে মা বড়মার দর্শন করব, পুজো দেব মনের ভক্তি ভরে, তারপরে বাড়ি যাব। তো চলো। আর এই মাটির বাড়িগুলো না বেশ দেখতে ভালো লাগে। আমাদের ওই দিকেও আছে মাটির বাড়ি আর এখানেও আছে মাটির বাড়ি, অনেক কটা মানুষেরই মাটির বাড়ি আছে, ভীষণ সুন্দর। তো দেখো, এখানে চলে এসেছি মা বড়মার মন্দির। তো চলো, আর 1 মাস বাদেই এখন মেলা আছে মা বড়মার মন্দিরে, ভীষণ মজা লাগছে। তো চলো, দেখো চলে এসেছি, পুজো দিয়েও দিয়েছি আর পুজো হয়েও যাচ্ছে। তো চলো, ওই দেখো ব্রাহ্মণ মশাই পুজো করছে। তো চলো, এরপরে পুজোটা দিয়ে একদম বাড়ি গিয়ে তোমাদের সামনে আসবো, কারণ এখন আর তোমাদের সামনে কি বলবো, যেহেতু পুজো দিচ্ছি তো তার জন্য পুজোটা মনের শান্তি ভরে পুজোটা দিয়ে নিই, একদম বাড়ি গিয়ে আবার ক্যামেরা খুলবো, ঠিক আছে? তো চলো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুজো টুজো দিয়ে চলে এলাম, আর এই কিছুক্ষণ আগে এসেছি। তো চলো, এখন অর্জুনকে খাওয়া দাওয়া করবো, করাবো, ড্রেসটা চেঞ্জ করব। তো এই সমস্ত কিছুই করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, কিছুটা মাছ আমি বের করে নিলাম, যেহেতু বেশি কিছু রান্না বান্না করতে পারিনি, চলে গেছিলাম পুজো দিতে, অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো তার জন্য এখন কিছুটা মাছ আমি ভেজে নিচ্ছি। মাছটা ফ্রিজেই ছিল, আমি বের করলাম, বের করে ঠান্ডা ছাড়তে লবণ হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি। তো মাছটা ভাজা হয়ে গেলে অর্জুনকে ভাত খাইয়ে দেবো, ডাল আলু মাখা মাছ ভাজা এ সমস্ত কিছু দিয়ে, তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নেবো। তো এখন মাছগুলো ভেজে নিই। আর দেখো, চুলটা আমার শুকিয়েই গেছে।
তো এখন মাছগুলো ভাজাও আমার কমপ্লিট হয়ে গেছে, তো চলো তুলে নিয়ে খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা এইমাত্র দুপুর হলো, আর দুপুর হলো বলছি সরি, খাওয়া দাওয়া হলো। আর খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুলাম, ধুয়ে নিয়ে একবার শুয়ে পড়লাম। আর আজকে যেহেতু এখন শীতকাল, তো শাড়িটা পরে থাকতে বেশ ভালোই লাগছে, তো তার জন্য শাড়িটা পরেই থাকলাম। যেহেতু কাচে নামাতেই হবে, তো তার জন্য এটা পরেই থাকি। রাত্রেবেলা একবারে চেঞ্জ করবো সন্ধ্যে দেওয়ার সময়। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন দুপুরবেলা একটা লম্বা টানা ঘুম দিয়ে একদম বিকেলে উঠছি, তারপরে তোমাদের সামনে আসছি। ভিডিওটা কন্টিনিউ করো। গুড ইভিনিং বন্ধুরা, সেই দুপুরবেলা ঘুমানোর সময় তোমাদের সাথে দেখা হয়েছিল, আর এখন বেজে গেছে 7:30। তো চলো, এই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, সন্ধ্যা লাগালাম। আর অর্জুনের বাবা চিকেন নিয়ে এসেছে, তো এখন চিকেন রান্না হবে। তো এখন চাটা আমি বসিয়ে দিয়েছি, তো চলো চাটা খাওয়া দাওয়া করে নিই, তারপরে রান্না বান্নাটা বসিয়ে দিই। এখানে দেখো রান্নার জন্য আমি বসিয়ে দিয়েছি। এই দেখো পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, সেই একই সেম প্রসেসেই রান্না করব। আর টমেটোগুলো আমি দিয়ে দিলাম। তো চলো এবারে ভাজতে থাকবো, ভাজবার পর মশলাগুলো কষাতে থাকবো। তো যেরকমভাবে রান্না করি তো সেরকমভাবেই করবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, ধনেপাতা দিয়ে দিলাম, এরপরে জল দিয়ে সেদ্ধ হতে দেবো, তাহলেই মাংস আবার রেডি হয়ে যাবে। গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো চলো একদম খাওয়া দাওয়ার সময় আবার আসছি। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো, তো তার জন্য বসে পড়েছি। আর এই দেখো অর্জুন, আর এই যে আমি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে দেখো পাতাতে ভাত খাবো, তো তার জন্য সবাই মিলে পাতায় ভাত নিয়েছি। আর এই দেখো এইটুকুনি জল দিয়েছিলাম, একটু গামাখা মাখা ঝোল হয়েছে, বেশ ভালো লাগছে জানো তো। তো চলো একদম খাওয়া দাওয়া করে নিয়ে বাসন টাসন মাজবো, তারপরে মুখে ক্রিম ট্রিম লাগিয়ে শুয়ে পড়বো। তো চলো ঝটাপট করে খেয়ে নিই। খাওয়া দাওয়া করতে তো ভালোই লাগে, শীতের দিনে বাসন টাসন ধুতে ভীষণই কষ্ট লাগে। তো চলো এখন এসেছি আমি বাসন ধুতে, আর এটাই মনে হয় সব থেকে মানে বড় কাজ শীতের দিনে। তো চলো বাসনগুলো ঝটাপট করে ধুয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, রাত্রি এখন বোধহয় 11:30 বেজে গেছে। তো 11:30 বেজে গেছে যেহেতু, তো তার জন্য ঝটাপট করে কাজগুলো করছি। আর আজকে না অনেকটা ঘুম পাচ্ছে, কেন বুঝতে পারছি না। তো চলো বাসনগুলো ধুয়ে নিয়ে একদম চলে যাবো ঝটাপট। আর প্রচুরই ঠান্ডা লাগছে জানো তো আমাকে, আমি চাদর টাদর কিছুই গায়ে দিইনি। আর এই গায়ে দিয়ে না এরম বাসন টাসন ধোয়া যায় না, বেশ আরাম করে বসলাম, এটাই ঠিক আছে। একদম বাসন ধুতে এসে চাদর টাদর নিয়ে একদম কাজ করা যায় না। তো যাই হোক, আমি এই তো ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপরে একদম ওপরে চলে যাব আর তোমাদের সামনে ভিডিওটা শেষ করব, তোমরা দেখতে তো থাকো। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ড্রেসও চেঞ্জ করে ফেলেছি, শাড়িটা আর মানে অন্য নাইটি পরলাম আর কি। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে টাটা, বাই বাই।